ওয়েলকাম টু পারফেক্ট মিশন ইউটিউব চ্যানেল। তো আজ আমরা শুরু করব অন্তর্কলন বা অবকলনের সেকেন্ড ক্লাস। তো আগের দিন আমরা লাস্ট করেছিলাম এমসিকিউ 8 পর্যন্ত। তো আজ আমরা শুরু করছি এমসিকিউ 9 থেকে। এমসিকিউ 9 এই অঙ্কটা ভালো করে করবে। এমসিকিউ 9 দেওয়া আছে ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স এর মান হবে, চারটে অপশন আছে। ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, এটার মানটা বের করতে হবে। তো এখানে আমরা এক্স টু দি পাওয়ার এক্স কে ওয়াই ধরে নিচ্ছি, ধরলাম ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। তো এক্স এর পাওয়ারে যদি এক্স এর ফাংশন থাকে তাহলে আমরা দুদিকটা লগ নিয়ে ডেরিভেটিভ করবো। এখানে দুদিকটা লগ নিলে বাম দিকটা হয়ে যাবে লগ ওয়াই ইকুয়াল টু ডান দিকটা লগ এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এটা ইমপ্লাইজ করছে লগ ওয়াই, এটা ইকুয়াল টু লগের ধর্ম আছে এখানে এক্স এর পাওয়ার এক্স থাকলে এক্সটা সামনে চলে আসবে, এটা হবে এক্স লগ এক্স। এবার আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে লিখতে হবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। বাম দিকটা কোথায় লগ ওয়াই আছে, লগ ওয়াই এর ডেরিভেটিভ ফার্স্টে 1/y হবে, 1/y। আবার ওয়াই আছে আমরা এক্স এর রেসপেক্টে করছি, তার মানে dy বাই dx হবে, ইনটু দিয়ে dy বাই dx ইকুয়াল টু ডান দিকটাকে আমরা গুণে নিয়ে করব x আর log x দুটো অপেক্ষক, এই দুটো অপেক্ষককে গুণে নিয়মে ডেরিভেটিভ করব। তো প্রথমে আমরা x কে রেখে log x এর ডেরিভেটিভ করব। তো x কে রেখে log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে x ইনটু log x এর ডেরিভেটিভ 1/x প্লাস দিয়ে log x কে রাখবো, log x কে রেখে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি dy বাই dx ইকুয়াল টু এই বাম দিকের y টা ডান দিকে গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে y ইনটু এখানে x এর সাথে x ক্যান্সেল হয়ে গেল, মানে 1 হয়ে গেল, 1 প্লাস log x। তাহলে dy বাই dx পেয়ে গেলাম y ইনটু 1 প্লাস log x। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে dy বাই dx ইকুয়াল টু y এর মান x টু দি পাওয়ার x 1 প্লাস log x। এটা ইমপ্লাইজ করছে dy বাই dx অফ y আমরা কি ধরেছিলাম x টু দি পাওয়ার x, তাহলে dy বাই dx অফ x টু দি পাওয়ার x, y এর মানটা বসিয়ে দিলাম ইকুয়াল টু x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x। এটা তাহলে এখানে কারেক্ট অপশন হলো ডি এরটা x টু দি পাওয়ার x 1 প্লাস log x। নেক্সট 10 y ইকুয়াল টু x টু দি বেস 10, এটা হলে dy বাই dx হবে 10 y ইকুয়াল টু log x টু দি বেস 10, এটা আছে। তাহলে dy বাই dx বের করতে হবে। তো এখানে বেসে 10 আছে, লগের বেসে সাধারণত আমাদের অঙ্কের ক্ষেত্রে ই থাকে, কিন্তু এখানে বেসে কি আছে 10 আছে, লগের বেসে কিছু না থাকলে ই থাকে। কিন্তু লগের বেসে যদি কিছু মেনশন করে দাও তাহলে বেসটাকে আমরা ই বেসে কনভার্ট করব। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে log x টু দি বেস ই ইনটু এটা log ই টু দি বেস 10। বেসটাকে এইভাবে চেঞ্জ করবে log x টু দি বেস ই ইনটু log ই টু দি বেস 10, y ইকুয়াল টু এটা হয়ে গেল। এবার এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করলে বাম দিকটা হয়ে যাবে dy বাই dx ইকুয়াল টু ডান দিকটা log ই টু দি বেস 10, এটা কনস্ট্যান্ট, ওটা সামনে থাকবে, তাহলে log ই টু দি বেস 10 সামনে থাকলো, আর dy dx অফ log
এক্স টু দি বেস ই, এটা লগ এক্স, এটা লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাহলে টোটালটা হয়ে গেল লগ ই টু দি বেস 10 ইনটু 1/x। তাহলে এখানে কারেক্ট অপশন হলো এটা 1/x log e টু দি বেস 10। নেক্সট তারপর 12 x ইকুয়াল টু a cos থিটা y ইকুয়াল টু a sin থিটা, এটা হলে dy বাই dx এর মান হবে 11 x ইকুয়াল টু a cos থিটা y ইকুয়াল টু a sin থিটা, x ইকুয়াল টু a cos থিটা y ইকুয়াল টু a sin থিটা। এটা প্যারামেট্রিক ইকুয়েশন, x টা থিটার অপেক্ষক y টাও থিটার অপেক্ষক, তাহলে x টাকে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা হবে dx বাই d থিটা, ডান দিকটা a ইনটু এটা কনস্ট্যান্ট সামনে থাকলো, আর cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা, মাইনাস sin থিটা, এটা ইকুয়াল টু মাইনাসটা সামনে আসলো মাইনাস a sin থিটা। এটাকেও থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা dy বাই d থিটা ইকুয়াল টু এটা সামনে থাকলো কনস্ট্যান্ট, আর sin থিটার ডেরিভেটিভ cos থিটা, মানে a ইনটু cos থিটা। তাহলে dx বাই d থিটা পেলাম, dy বাই d থিটা পেলাম, আমাদের বের করতে হবে dy বাই dx, therefore dy বাই dx, dy বাই dx ইকুয়াল টু লেখা যাবে dy বাই d থিটা বাই dx বাই d থিটা, তো এটা ইকুয়াল টু dy বাই d থিটা, এটার মান a cos থিটা, dx বাই d থিটা এটার মান মাইনাস a sin থিটা, এখানে a এর সাথে a ক্যান্সেল, তো এটা ইকুয়াল টু উপরে cos থিটা নিচে sin থিটা মানে cot থিটা, আর মাইনাস সামনে মাইনাস cot থিটা। তাহলে এখানে কারেক্ট অপশন হলো সি এরটা, এটা 12 ছিল 11 না, সি এর অপশন কারেক্ট, মাইনাস cot থিটা। 11টা নিয়ে এটা করবে সহজই আছে, 10 টু দি পাওয়ার mx আছে, ফার্স্টে a টু দি পাওয়ার x আকারে আছে, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইনটু log a, মানে 10 টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ করলে হবে 10 টু দি পাওয়ার mx ইনটু log 10 ইনটু দিয়ে আবার mx এর ডেরিভেটিভ m। নেক্সট 13 ডিভাইড x অফ cos log x, dy dx of cos log x, তো এটা ইকুয়াল টু, এখানে log x টাকে আমরা পুরোটাকে x ভাববো, তাহলে cos x আকারে আছে, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে ফার্স্টে হলো মাইনাস sin log x, ফার্স্টে মাইনাস sin log x, এটা হলো আবার ইনটু দিয়ে dy dx অফ log x করতে হবে, আবার x মানে log x ইনটু dy dx অফ log x, তো এটা ইকুয়াল টু মাইনাস sin log x ইনটু log x এর ডেরিভেটিভ 1/x ইনটু 1/x। তাহলে এখানে কারেক্ট অপশন হলো মাইনাস 1/x sin log x, সি এর অপশনটা কারেক্ট। নেক্সট 14 dy dx of log sin x, dy dx of log sin x, তো sin x টাকে যদি আমরা x হিসাবে ভাবি তাহলে এটা log x আকারে আছে, তো log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে ফার্স্টে হবে x মানে sin x, ফার্স্টে 1/x করলে 1/sin x, এটা হলো 1/sin x ইনটু দিয়ে আবার sin x এর ডেরিভেটিভ
আবার ইন্টু ডি বাই ডিএক্স অফ সাইন এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ সাইন এক্স, এটা ইকুয়াল টু 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, তাহলে টোটালটা হয়ে গেল cos x বাই sin x, মানে এটা cot x। Next 15 dy dx of cot x degree, dy dx of cot x degree, এই x ডিগ্রিটাকে আমরা প্রথমে রেডিয়ানে কনভার্ট করব। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান, x ডিগ্রি মানে পাই x বাই 180 রেডিয়ান। তাহলে এটাকে ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করলে এটা ইকুয়াল টু হয়ে যাবে dy dx অফ cot পাই x বাই 180, এটা হলো। তো এটা ইকুয়াল টু এখানে পাই x বাই 180 পুরোটাকে আমরা x ভাববো, তাহলে এটা cot x আকারে আছে, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x, তাহলে এখানে এটা হয়ে যাবে মাইনাস cosec স্কয়ার পাই x বাই 180 ইনটু দিয়ে আবার dy dx অফ, এখানে x মানে পাই x বাই 180 পুরোটা, আবার dy dx অফ পাই x বাই 180 ইনটু dy dx অফ পাই x বাই 180, তো এটা ইকুয়াল টু মাইনাস cosec স্কয়ার পাই x বাই 180 মানে x ডিগ্রি ইনটু দিয়ে এই পাই x বাই 180, এটা পাই বাই 180 টা কনস্ট্যান্ট, তাহলে পাই বাই 180 বাইরে বেরিয়ে গেল ইনটু দিয়ে dy dx অফ x পড়ে থাকবে, dy dx অফ x মানে 1, তাহলে ইনটু 1 হয়ে গেল। তো এটা ইকুয়াল টু হয়ে গেল মাইনাস পাই বাই 180 cosec স্কয়ার x ডিগ্রি। তাহলে এখানে কারেক্ট অপশন হলো ডি এরটা মাইনাস পাই বাই 180 cosec স্কয়ার x ডিগ্রি, এটা হলো 15। নেক্সট 16 y ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x, y ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x, তো এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা হবে dy বাই dx ইকুয়াল টু ডান দিকটা dy dx অফ 10 টু দি পাওয়ার x, তো এটা ইকুয়াল টু দেখো 10 টু দি পাওয়ার, এখানে 10 এর পাওয়ারে কি আছে 10 টু দি পাওয়ার x আছে, তো 10 টু দি পাওয়ার x টাকে আমরা x ভাববো, তাহলে কোন আকারে আছে এটা a টু দি পাওয়ার x আকারে আছে, তো a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয় a টু দি পাওয়ার x ইনটু log a, তাহলে এটা ডেরিভেটিভ করলে হবে 10 টু দি পাওয়ার x ইনটু log 10 টু দি বেস e ইনটু দিয়ে dy dx অফ 10 টু দি পাওয়ার x, আবার 10 টু দি পাওয়ার x মানে 10 টু দি পাওয়ার x, আবার 10 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ, তো এটা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x ইনটু log 10 টু দি বেস e ইনটু এখানে আবার 10 টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x আকারে আছে, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয়ে যাবে a টু দি পাওয়ার x ইনটু log a মানে 10 টু দি পাওয়ার x ইনটু log 10 বেসে e, তাহলে এখানে কারেক্ট অপশন হলো C
সি এরটা 10 টু দি পাওয়ার x ইন্টু 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10 টু দি বেস ই, সরি সি এরটা না, এখানে কারেক্ট অপশন ডি এরটা 10 টু দি পাওয়ার x 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10 টু দি বেস ই তার স্কোয়ার হয়ে যাবে। তো এটা ইকুয়াল লিখে যাবে 10 টু দি পাওয়ার x ইন্টু 10 টু দি পাওয়ার x, আর এখানে লগ 10 এখানে লগ 10 মানে লগ 10 তার স্কোয়ার ইন্টু লগ 10 তার স্কোয়ার। তাহলে এখানে কারেক্ট অপশন হলো ডি এরটা। নেক্সট 17 fx equal to root over x square plus 1, fx equal to root over x square plus 1 এটা আছে। তাহলে f dash x বের করতে হবে। তো উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা dy dx অফ fx, ডান দিকটা dy dx অফ root over x square plus 1 এই একটা হলো। তো dy dx অফ fx মানে f dash x হয়ে যাবে। তাহলে বাম দিকটা হয়ে গেল f dash x ইকুয়াল টু, ডান দিকটাকে লেখা যাবে dy dx অফ x স্কয়ার প্লাস 1 তার পাওয়ারে 1/2, dy dx অফ x স্কয়ার প্লাস 1 তার পাওয়ারে 1/2, রুট মানে 1/2, তাহলে এখানে 1/2 পাওয়ারে আছে। তো x স্কয়ার প্লাস 1টাকে আমরা x ভাববো, তাহলে কোন আকারে আছে x টু দি পাওয়ার n আকারে আছে। x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হয়ে যায় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, nটা যেগুলো মূলদ সংখ্যা হতে পারে। তো এখানে যেটা পাওয়ার থাকবে সেটা সামনে আসবে আর পাওয়ারটা থেকে 1 মাইনাস হবে। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে 1/2 সামনে আসলো আর x স্কয়ার প্লাস 1 তার পাওয়ারে 1/2 ছিল, তার পাওয়ারে কি হবে 1/2 মাইনাস 1 হবে। এটা ইকুয়াল টু 1/2, এটা x স্কয়ার প্লাস 1 তার পাওয়ারে 1/2 থেকে মাইনাস 1 বিয়োগ করলে মাইনাস 1/2। তো এটা ইকুয়াল টু লেখা যাবে 1/2 x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 তার সরি এটা ইকুয়াল টু লেখা যাবে 1/2 ইনটু 1/x স্কয়ার প্লাস 1 তার পাওয়ারে 1/2। এখানটা আরেকটু করতে হবে। ফার্স্টে এটা ডেরিভেটিভ করলে 1/2 x স্কয়ার প্লাস 1 তারপরে 1/2 মাইনাস 1 এটা হলো, আবার ইনটু দিয়ে dy dx অফ x স্কয়ার প্লাস 1, আবার x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ হয়ে যাবে ইনটু 2x, এখানে একটা ইনটু 2x হবে, এখানেও ইনটু 2x ইনটু এটা 2x। তো এখানে 2 2 কেটে গেল, এটা ইকুয়াল টু হয়ে গেল x বাই x স্কয়ার প্লাস 1 তার পাওয়ারে 1/2, এটা হলো f ড্যাশ x। f ড্যাশ x ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। তাহলে f ড্যাশ মাইনাস 1 বের করতে হবে। তো f ড্যাশ মাইনাস 1 কি হবে, f ড্যাশ মাইনাস 1 এটা ইকুয়াল টু মাইনাস 1 বাই এটা মাইনাস 1 তার স্কয়ার করলে 1 প্লাস 1 তার পাওয়ারে 1/2, এটা ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস 1 করলে 2, 2 কে রুট করলে √2, তাহলে f ড্যাশ মাইনাস 1 ইকুয়াল টু হয়ে গেল মাইনাস 1/√2। তাহলে কারেক্ট অপশন হলো বি এরটা। Next 18, y equal to 1/3x minus 1, 1/3x minus 1। তো এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা হয়ে যাবে dy by dx আর ডান দিকটা dy dx অফ 1/3x minus 1 এই টাইপের হলো।
তো 3x মাইনাস ওয়ানটাকে যদি আমরা x ভাবি তাহলে এটা 1/x আকারে আছে, তো 1/x এর ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস 1/x স্কোয়ার ডি বাই ডিএক্স অফ 1/x ইকুয়াল টু মাইনাস 1/x স্কোয়ার। তো এটা ইকুয়াল টু হয়ে গেল এই 3x মাইনাস ওয়ানটাকে x ভাবলে 1/x আকারে আছে, তো 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এটা হবে মাইনাস 1/3x মাইনাস 1 তার স্কোয়ার ইন্টু দিয়ে ডি বাই ডিএক্স অফ আবার 3x মাইনাস 1। তো এটা ইকুয়াল টু মাইনাস 1/3x মাইনাস 1 তার স্কোয়ার ইন্টু দিয়ে এখানে 3x মাইনাস 1 ওটার ডেরিভেটিভ করলে 3x এ 3 হবে আর 1 এ 0, তাহলে টোটালটা হয়ে যাবে 3। তো এটা ইকুয়াল টু মাইনাস 3/3x মাইনাস 3/3x মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে গেল। তো dy বাই dx ইকুয়াল টু পেয়ে গেলাম, তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে dy বাই dx বের করতে হবে। দেয়ারফর dy বাই dx at the point x equal to 0 equal to minus 3 by x এর জায়গায় 0 পুট করলে নিচেরটা হয়ে যাবে মাইনাস 1 তার স্কোয়ার মানে 1, তাহলে টোটালটা হয়ে গেল মাইনাস 3। তাহলে dy বাই dx at the point x equal to 0 ওটা হয়ে গেল মাইনাস 3, তাহলে কারেক্ট অপশন হলো a টা। নেক্সট 19 y equal to log tan x by 2। log tan x by 2। তো এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা dy বাই dx ইকুয়াল টু ডান দিকটা dy বাই dx অফ log tan x by 2। তো এটা ইকুয়াল টু tan x by 2 কে যদি আমরা x ভাবি তাহলে log x আকারে আছে, log x এর ডেরিভেটিভ হয়ে যায় 1/x, তাহলে এটা প্রথমে হবে 1/tan x by 2 ইনটু দিয়ে আবার d by dx অফ tan x by 2। তো এটা ইকুয়াল টু 1/tan x by 2 ইনটু এই x by 2 টাকে যদি আমরা x ভাবি তাহলে tan x আকারে আছে, tan x এর ডেরিভেটিভ হয়ে যায় sec স্কয়ার x, তো এটা হবে sec স্কয়ার x by 2 ইনটু দিয়ে আবার d by dx অফ ইনটু d by dx অফ আবার x by 2। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 1/tan x by 2 মানে sin x by 2 by cos x by 2, এটা লিখলাম sin x by 2 by cos x by 2 ইনটু দিয়ে sec স্কয়ার x by 2 মানে 1/cos স্কয়ার x by 2 ইনটু x by 2 এর ডেরিভেটিভ 1/2। তো এখানে একটা cos x by 2 এখানে একটা cos x by 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে নিচে পড়ে থাকবে 1/2 sin x by 2 ইনটু cos x by 2, তাহলে 2 sin x by 2 cos x by 2 মানে sin x। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 1/sin x, 1/sin x মানে cos x। তাহলে এখানে dy বাই dx এটা পেয়ে গেলাম cos x, তাহলে এখানে কারেক্ট অপশন হলো d এরটা। নেক্সট 20টা ভালো করে করবে, log x এর সাপেক্ষে x স্কয়ারের অবকলন সহগ। তো log x এর সাপেক্ষে x স্কয়ারের অবকলন সহগ বের করতে বলেছে, তাহলে যেটার সাপেক্ষে করতে বলবে সেটাকে আমরা v ধরবো, আর যেটার ডেরিভেটিভ করতে বলবে তাহলে সেটাকে আমরা u ধরবো। এখানে x স্কয়ারের অবকলন সহগ বের করতে বলেছে log x এর সাপেক্ষে, তাহলে x স্কয়ারটাকে আমরা u ধরছি, তো u ইকুয়াল টু x স্কয়ার ধরলাম আর v ইকুয়াল টু log x। তাহলে u টা x এর অপেক্ষক হয়ে গেল আর v টাও x এর অপেক্ষক।
তো ইউটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা du বাই dx ইকুয়াল টু ডান দিকটা dy dx অফ x স্কয়ার। তো x স্কয়ারের ডেরিভেটিভ 2x, এটাকেও x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা dv বাই dx ইকুয়াল টু ডান দিকটা dy dx অফ log x, এটা হবে। তো এটা ইকুয়াল log x এর ডেরিভেটিভ 1/x। তাহলে du বাই dx পেয়ে গেলাম, dv বাই dx পেয়ে গেলাম, বের করতে হবে du বাই dv। দেয়ারফর যেহেতু এটার সাপেক্ষে ডেরিভেটিভ, u এর v এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে du বাই dv, যেটার সাপেক্ষে করতে বলবে সেটা নিচে থাকবে। তো দেয়ারফর du বাই dv ইকুয়াল টু du বাই dx ইনটু dv বাই dx। du বাই dx এর মান 2x বাই 1/x। তো এটা ইকুয়াল টু 2x বাই 1/x করলে এখানে x টা উপরে গুণ হয়ে যাবে, 2x স্কয়ার। তাহলে এখানে কারেক্ট অপশন এ টা 2x স্কয়ার। নেক্সট অতি সংক্ষিপ্ত একের দাগের এক dy by dx equal to dy by du into du by dx। এই নিয়মের সাহায্যে dy by dx বের করতে হবে। dy by dx equal to dy by du into du by dx। এই নিয়মের সাহায্যে dy by dx বের করতে হবে। তো একের দাগের একটা দেওয়া আছে y equal to cosec cube x, y equal to cosec cube x, ব্র্যাকেটে দেওয়া আছে u equal to cosec x ধরতে হবে। তো এখানে u equal to cosec x এটা, তাহলে u equal to cosec x হলে y equal to হয়ে যাবে u cube। এখানে y equal to u cube এটা হলো, তাহলে y equal to পেয়ে গেলাম u cube। তাহলে এটা u এর অপেক্ষক হয়ে গেল। তো এটাকে আমরা u এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, কারণ আমাদের dy বাই du এটা দরকার। তাহলে এটাকে u এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা dy বাই du আর ডান দিকটা dy du অফ u কিউব। তো এটা ইকুয়াল টু তিনটা সামনে আসবে 3 ইনটু আর u এর পাওয়ার এক কমলে 3u স্কয়ার। তো এটা ইকুয়াল টু গেল 3 ইনটু, এবারে u এর মানটা বসিয়ে দেব cosec স্কয়ার x। তাহলে dy বাই du হচ্ছে 3 ইনটু cosec স্কয়ার x। তো এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, কারণ আমাদের du বাই dx এর দরকার আছে। তাহলে du বাই dx এটা ইকুয়াল টু হয়ে যাবে cosec x এর ডেরিভেটিভ dy dx অফ cosec x। তো cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x ইনটু cot x। তাহলে আমরা পেয়ে গেলাম dy বাই du ইনটু dy বাই du এটার মানটা পেয়ে গেলাম, আর du বাই dx এটার মানও পেয়ে গেলাম। এখানে বসিয়ে দেব, therefore dy বাই dx ইকুয়াল টু dy বাই dx কি হবে, dy বাই dx ইকুয়াল টু dy বাই du এটার মান 3 cosec স্কয়ার x ইনটু দিয়ে du বাই dx মাইনাস cosec x ইনটু cot x। এটা ইকুয়াল টু মাইনাসটা সামনে আসবে -3, এখানে cosec স্কয়ার x, এখানে cosec x মানে cosec কিউব x হবে। এটা cosec কিউব x ইনটু দিয়ে
cot x। বাজার হলো, হ্যাঁ তাহলে dy/dx পেয়ে গেলাম -3 cos কিউব x * cot x। তো বাকিগুলো একই টাইপের, নিজেরা করবে। নেক্সট 2, অতি সংক্ষিপ্ত 2 এরটা dy/dx of tan inverse u/v, dy/dx of tan inverse u/v। তো এটাকে আগে আমরা tan ইনভার্স x এর ফর্মুলা অ্যাপ্লাই করে ডেরিভেটিভ করব। তো tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হবে? 1/1 প্লাস x স্কয়ার, এটা 1/1 প্লাস u স্কয়ার বাই v স্কয়ার ইনটু দিয়ে আবার dy/dx অফ u/v, এটা ইকুয়াল টু 1/, এখানে লসাগু করে যোগ করলে v স্কয়ার লসাগু হবে, তাহলে এটা হয়ে যাবে v স্কয়ার প্লাস u স্কয়ার, এটা v স্কয়ার প্লাস u স্কয়ার বাই v স্কয়ার ইনটু দিয়ে এটা ভাগে কি হবে? ডেরিভেটিভ করতে হবে। ফার্স্টে নিচেটা স্কয়ার করলে v স্কয়ার, v কে রেখে dy/dx অফ u মাইনাস u কে রেখে dy/dx অফ v। তো এটা ইকুয়াল টু, এখানে v স্কয়ারটা উপরে গুণ হবে, উপরে v স্কয়ার, নিচে v স্কয়ার প্লাস u স্কয়ার ইনটু দিয়ে এটা v ইনটু du/dx মাইনাস u ইনটু dv/dx বাই v স্কয়ার। তো এটাই দেখাতে বলেছিল। নেক্সট 3এরটা dy/dx অফ tan ইনভার্স x = 1/1 প্লাস x স্কয়ার, এই সূত্রের সাহায্যে দেখাতে হবে dy/dx অফ cot ইনভার্স x = -1/1 প্লাস x স্কয়ার। dy/dx of tan inverse x equal to 1/1 plus x square। এই ফর্মুলার সাহায্যে দেখাতে হবে dy/dx of cot inverse x equal to -1/1 plus x square। তো আমাদের হাতে আছে dy/dx of tan inverse x equal to 1/1 plus x square, তাহলে dy/dx of cot inverse x equal to -1/1 plus x square দেখাতে হবে। তো dy/dx of cot inverse x, এটা ইকুয়াল লিখে যাবে dy/dx of cot inverse x মানে π/2 মাইনাস tan inverse x লিখে যাবে। এটা ইউনিট 1 এর 4 নম্বর চ্যাপ্টার বিপরীত বৃত্তি অপেক্ষক, ওই চ্যাপ্টারের ফর্মুলা আছে যে tan inverse x প্লাস cot inverse x equal to π/2, এটা তাহলে এখান থেকে cot inverse x equal to π/2 minus tan inverse x, তো এটা equal to dy/dx of π/2 minus dy/dx of tan inverse x লিখে যাবে। তো π/2 হচ্ছে কনস্ট্যান্ট, ওটার ডেরিভেটিভ 0, তো এটা 0 হয়ে গেল, মাইনাস tan inverse x এর ডেরিভেটিভ 1/1 plus x square, তো টোটালটা গেল -1/1 plus x square। তো এটা হলো অতি সংক্ষিপ্ত 3। তো অতি সংক্ষিপ্ত 4 এর দাগের 1 2 নিজেরা করবে, এমনি সহজই আছে। 4 এর দাগের 3 এরটা অতি সংক্ষিপ্ত 4 এর দাগের 3, sec of tan inverse x, এটার x এর সাপেক্ষে অন্তর্কলজ বের করতে হবে। তো y ধরে নিচ্ছি y sec of tan inverse x, y এটা, তো এটাকে ডেরিভেটিভ করার আগে
প্রথমে আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি একটু। তো এখানে ট্যান ইনভার্স এক্সটাকে আলফা ধরে নিলাম, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আলফা, তাহলে এখান থেকে পেয়ে যাব ট্যান এক্স ইকুয়াল টু ট্যান আলফা ইকুয়াল টু এক্স। ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হয়ে যাবে এক্স, ভূমি হয়ে যাবে 1, তাহলে অতিভুজ হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার। তো অতিভুজ হয়ে গেল। তাহলে এখান থেকে সামনে যেহেতু সেক আছে, তাহলে এখান থেকে আমরা সেক আলফাটা বের করব। তো সেক আলফা ইকুয়াল টু কত হবে, দেয়ারফর সেক আলফা ইকুয়াল টু, সেক মানে অতি বাই ভূমি, মানেটা হয়ে যাবে অতি মানে এটা √1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, ভূমি মানে 1, এটা হয়ে যাবে √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সেক আলফা ইকুয়াল টু পেয়ে গেলাম √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু হয়ে যাবে সেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার। তো আলফা ইকুয়াল টু সেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো। তাহলে এখানে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আলফা ছিল, আর আলফা ইকুয়াল টু কি পেয়ে গেলাম, সেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আলফার জায়গায় আমরা কি লিখতে পারি, সেক ইনভার্স √1, মানে ট্যান ইনভার্স এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি, সেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা ইকুয়াল টু লিখে যাবে সেক অফ সেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা সেক অফ সেক ইনভার্স এক্স এই জায়গায় আছে, তো সেক অফ সেক ইনভার্স এক্স মানে এক্স হয়ে যায়, তো এটা ইকুয়াল টু হয়ে যাবে √1 প্লাস এক্স স্কোয়ার। তো y ইকুয়াল টু পেয়ে গেলাম √1 প্লাস এক্স স্কোয়ার। এবার এই টাইপের ডেরিভেটিভ ছিল এমসিকিউ 17 এ। তো এটাকে অন্য একটা নিয়মে করছি, এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা dy বাই dx ইকুয়াল টু ডান দিকটা dy dx অফ √1 প্লাস এক্স স্কোয়ার। এটা ইকুয়াল টু ফার্স্টে 1 প্লাস এক্স স্কোয়ারটাকে আমরা x ভাববো, √x আগে আছে, তো √x এর ডেরিভেটিভ হয়ে যায় dy dx অফ √x। এটাকে ক্যালকুলেট করলে এটা ডেরিভেটিভ হবে 1/2 √x, এটা হবে dy dx অফ √x মানে 1/2 √x। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে ফার্স্টে 1/2 √1 প্লাস এক্স স্কোয়ার, 1/2 √x এটা হলো ইনটু দিয়ে আবার dy dx অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা করতে হবে। এটা ইকুয়াল টু 1/2 √1 প্লাস এক্স স্কোয়ার ইনটু দিয়ে এখানে 1 এর ডেরিভেটিভ 0 আর x স্কোয়ারের 2x, তাহলে টোটালটা হয়ে যাবে 0 প্লাস 2x মানে 2x। এটা 2 2 ক্যান্সেল হয়ে যাবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে x বাই √1 প্লাস x এর স্কোয়ার। নেক্সট 5 এর গুলো নিজেরা করবে, 5 এর দাগের 1 2 নিজেরা করে, 5 এর দাগের 3 এটা দেখো। পাঁচের 3 cos ইনভার্স x প্লাস cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার। তাহলে y ইকুয়াল টু ধরে নিচ্ছি y ইকুয়াল টু cos ইনভার্স x প্লাস cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার। তো এটা ডেরিভেটিভ করার আগে আমরা ক্যালকুলেট করব, তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে cos ইনভার্স x প্লাস দিয়ে এই cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, এটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে আমরা x ইকুয়াল টু sin থিটা পুটিং করব। এখানে যদি আমরা x এর জায়গায় sin থিটা পুটিং করি তাহলে এটা হয়ে যাবে cos ইনভার্স √1 মাইনাস sin স্কয়ার থিটা। দুটো জায়গায় আমরা x এর জায়গায় sin থিটা পুটিং করব, তো এটা হয়ে যাবে cos ইনভার্স sin থিটা প্লাস cos ইনভার্স
cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে আমরা x ইকুয়াল টু সাইন থিটা, x এর জায়গায় সাইন থিটা পুটিং করেছি। তো এটা ইকুয়াল টু cos, এটা সামনেটা cos ইনভার্স আছে, এটা সাইন থিটা আছে, তো সাইনটাকে আমরা cos এ কনভার্ট করব। সাইন থিটা মানে লেখা যাবে cos পাই বাই 2 মাইনাস থিটা, এটা cos পাই বাই 2 মাইনাস থিটা প্লাস দিয়ে এটা cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে cos থিটা, cos ইনভার্স cos থিটা। এটা ইকুয়াল টু যাবে পাই বাই 2 মাইনাস থিটা প্লাস দিয়ে এটা থিটা, cos ইনভার্স cos থিটা মানে থিটা, থিটার সাথে থিটা ক্যান্সেল, ইকুয়াল টু হলো পাই বাই 2। তাহলে y ইকুয়াল টু পাই বাই 2, তো এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা dy বাই dx ইকুয়াল টু ডান দিকটা dy dx অফ পাই বাই 2, তো পাই বাই 2 এর ডেরিভেটিভ 0। নেক্সট 6 এর গুলো নিজেরা করবে, সিম্পল আছে। নেক্সট 7 এর দাগের 4 একটা দেখো, 7 এর দাগের 4, রুট ওভার লগ এক্স তার কিউব এটা দেওয়া আছে, ওইটাকে y ধরে নিলাম, y ইকুয়াল টু রুট ওভার লগ এক্স তার কিউব। তো এটাকে লেখা যাবে এটা ইকুয়াল টু লগ এক্স তারপরে 3/2, তাহলে y ইকুয়াল টু লেখা হয়ে গেল লগ এক্স তারপরে 3/2। তো এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা dy বাই dx ইকুয়াল টু ডান দিকটা log x টাকে x ভাববো, তাহলে x টু দি পাওয়ার 3/2 এ আকারে আছে, তো এটা ডেরিভেটিভ করলে 3/2 টা সামনে আসবে, 3/2 ইনটু দিয়ে এটা log x তারপরে 3/2 মাইনাস 1, তো এটা ইকুয়াল টু ইনটু দিয়ে আবার dy dx অফ log x, এটা হবে, এটা ইকুয়াল টু 3/2 ইনটু দিয়ে এটা log x তারপরে 3/2 মাইনাস 1 করলে 1/2 ইনটু log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে টোটালটা গেল 1/x কে সামনে ফার্স্টে 3/2 লিখলাম ইনটু 1/x ইনটু এটা রুট ওভার log x, এটাই आंसर। নেক্সট বাকিগুলো নিয়ে এরা করবে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট সাথে থাকে 12, সাথে থাকে 12 y ইকুয়াল টু log of log x, তো দেয়া আছে এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা dy বাই dx ইকুয়াল টু ডান দিকটা এই log of log x টাকে আমরা প্রথমে x ভাববো, তাহলে log x আকারে আছে, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে প্রথমে হবে 1/log of log x ইনটু দিয়ে আবার dy dx of log of log x, তো এটা ইকুয়াল টু হবে log of log x ইনটু এই log x টাকে log of log x এর log x টাকে x ভাববো, তাহলে log x আকারে আছে, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে এটা হয়ে যাবে 1/log x ইনটু দিয়ে এটা 1/log x ইনটু দিয়ে আবার dy dx of log x ইকুয়াল টু 1/log of log x into 1/log x into our log x এর ডেরিভেটিভ 1/x, এটাই आंसर হবে। তো
বাকিগুলো নিজেরা করবে। তো না করলে আমাকে কমেন্ট করে জানাবে। আজকে এখানেই শেষ করলো।